ইউটিউবার সবার জন্য আমার তরফ থেকে বলা কয়টা কথা, সেটা হচ্ছে যদি কাউকে নিয়ে কোনো কথা তোমরা বলতে চাও বা কাউকে বলতে দেখো এবং তার কাছে সবার আগে চাবা প্রুফ হিসাবে র ফুটেজ। যদি র ফুটেজ না হয় তাইলে পারে যেই ভংচং বলবে অমুক জায়গায় কমেন্ট করেছে, অমুক জায়গায় এটা শুনেছি ওইটা শুনেছি, 100% লেজিট গেমের র ফুটেজ ছাড়া অন্য যে কোনো কিছুকে প্রুফ মানে মনে করাইতে চাইলে সেটা প্রুফ না, ওইটা হইতেছে একটা ফানি মুভি ট্রেলার। ওইটারে তোমরা পাত্তাই দিও না এবং যে বলতেছে আরে কও ভাই তুই প্রুফ নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এরপরে যদি যে বলতেছে কোনো প্লেয়ার হ্যাকার বা কোনো প্লেয়ারের সমস্যা, যে কেউ বলতে পারে, সবার অধিকার আছে, কিন্তু সে কি মানে ফিজিক্যালি যে তার পিসি বা মোবাইল চেক করেছে? কারণ কি আমি যেহেতু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে গেলাম, WCG-তে বাংলাদেশের টিমের লিডার হিসেবে ক্যাপ্টেন বানায় নিয়ে গেল আমাকে, আবার ভিয়েতনাম থেকেও ঘুরে আসলাম, আমি অনেক অফিসিয়াল কার্যক্রম তো স্বচক্ষে দেখছি। তো অফিসিয়ালরা যে কোনো বিষয়ে যে কোনো বক্তব্য দেওয়ার আগে অনেক লম্বা একটা প্রসেস ফলো করে। একটা টাইমে আমি ভাবতাম এত লম্বা প্রসেস কেন ফলো করছে, এখন বুঝি অফিসিয়ালরা লম্বা প্রসেস এই জন্য ফলো করে একটা মানুষের যে কোনো কিছু বললে বলে দেওয়া যায়। কিন্তু এই যে একটা মানুষের ক্ষতি করলা, এই সে যদি অ্যাকচুয়ালি দোষী না হয়ে থাকে, এই ক্ষতির শোধ তোমারে দিতে হবে পরকালে। এটা ডাজেন্ট ম্যাটার ভিডিওতে ক্ষতি করলা নাকি হচ্ছে রিয়েল লাইফে করলা, কারণ ভিডিও বানাও, ইউটিউবার হও আর যেই হও, দিন শেষে ওই রক্তে মাংসে গড়া মানুষ এবং মরতে হবে এবং আল্লাহ তালার সামনে যাইতে হবে। এর উপরে কোনো সত্য এই দুনিয়ায় নাই। এবং আমি পীর পীর বা কাকরাইল মসজিদের ইমাম বা কিচ্ছু না, আমি হচ্ছে বিয়াদব, চরম একটা বিয়াদব এবং ভণ্ড, কিন্তু মুসলমান। তো দু একটা কথা বলার অধিকার তো আছে, ভাই হিসাবে বললাম এটা সেই জন্য। যে কাউকে হ্যাকার বা অ্যালিগেশন দিবে সে কি ফিজিক্যালি পিসি বা মোবাইল চেক করেছে কিনা, অডিয়েন্স বা যে কেউ এটা জিজ্ঞেস করবা। তারপরে সে অফিসিয়ালি অ্যান্টি চিটের রেজাল্ট কি দেখেছে কিনা এটা তার কাছে জিজ্ঞেস করবা। যদি কেউ কাউকে হ্যাকার বলে তবে যে বলতেছে তার কাছে জিজ্ঞেস করো যে ভাই অফিসিয়াল অ্যান্টি চিটের রেজাল্ট আছে, অথবা যাকে বলতেছে সেও তাকে জিজ্ঞেস করতে পারো, অথবা যে বলতেছো কাউকে যে হ্যাঁ আমি অমুক, আমি তমককে হ্যাকার বলতেছি, তো আমি এই যে অফিসিয়াল অ্যান্টি চিটের রেজাল্ট দিচ্ছি প্রুফ হিসাবে। এরপরে গারেনার অথবা ফ্রি ফায়ারের টুর্নামেন্টের যে কোনো একজন অ্যাডমিন, স্পোর্টসের যে কোনো একজন অ্যাডমিন বা অফিসিয়াল কোনো অর্গানাইজারের কাছ থেকে কনফার্মেশন পায়, মানে সে কি পেয়েছে যে অমুক প্লেয়ারটা হ্যাকার? কারণ অফিসিয়ালের বাইরে যে কোনো কিছুই ভাওতাবাজি। এরপরে হচ্ছে সে 100% প্রুফ যেটাকে বলতেছে সেটাকে আসলে 100% প্রুফ, নাকি অডিয়েন্স তোমাদের সাথে ধোকাবাজি করতেছে? এইচটিসিকে আজকে শিখাই দিলাম এবং এই শিখানোর পরে যদি এইচটিসি করে তার মানে ও ধোকাবাজ, সুতরাং ওদেরও তেজ মারি দিবা। ও কিসে ছোট হোক চিনি না, কারণ ওকে আমি আজকে শিখায় বোঝায় পড়ায় আমার জীবনে 3 ঘন্টা সময় নষ্ট করেছি ওর পিছনে। আমার বউ ডাকছে 2 ঘন্টা ধরে, আমি তাও বেরোয়নি। কতটা গুরুত্ব দিছি বিষয়টাকে এটা এইচটিসির বোঝা উচিত। এবং এইচটিসির থ্রুতে আমি ওদের কমেন্টে সবার উদ্দেশ্যেই বলতেছি যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ একটু বুঝো। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা গাইল দিয়ে আরামসে যে কেউ যে কোনো সময় ভিডিও বানাতে পারো এবং লাখ লাখ সাবস্ক্রাইবারও পাই যেতে পারো, কিন্তু এই লাখ লাখ সাবস্ক্রাইবার কামায়, কোটি কোটি টাকা কামায়, খায় পয়সা, যেদিন মরবা তারপর তোমার সাথে আমার দেখা হবে, তুমি বানাতে থাকো। তো যে কেউ যে কাউকে যদি হ্যাকার বলে এবং বলে 100% প্রুফ বা হ্যান ত্যান, তবে উপরে যে জিনিসগুলার কথা বললাম এইগুলা যদি উপস্থিত না থাকে কমেন্টে ওর গোষ্ঠী মারি দিবা, একদম তেসি মারি দিবা, অথবা বলবা এই বাইনচোদ তুই ভিডিওর মনিটাইজেশন অফ কর। কারণ ওর টাকা কামানোর জন্য অথবা ভিউ কামানোর জন্য এই কামটা করতেছে, কিন্তু টাকা বা ভিউ কামানোর জন্য খামাখা একটা প্লেয়ারের মানে পুরা জীবনের করা কষ্ট, ক্যারিয়ার সেটারই তেস মারি দিচ্ছে। অথবা সাময়িকভাবে ওই মানুষটাকে মেন্টালি এমন একটা টর্চার করতেছে যে ওই শালা মানুষটাই বোঝে কি হচ্ছে তার সাথে। কারণ আমার সাথে যখন হয়েছিল তখন এই শীতও ছিল না, আমি একা ছিলাম। এই অনেক আমাকে স্ট্রাইক মারিছিল, কানছিলাম লাইভে বসে, আমার কান্না দেখে ওর মায়া হয়েছে। মায়া হলেও আমার সাথে এসে কথা বলি, ও শালা আমাকে ভালোবাসেছে, আমি ওকে ভালোবাসি ফেলেছি আরো বেশি। ও এত ভালো একখান সওয়াল, আমি ওই কষ্টটা ভাই বুঝি বলে স্যালারি দিবেন বললাম। ভাই, ভাই তোকে স্যালারি দিবেন। হ্যাঁ দেবো, হ্যাঁ সরি। এরপরে আহ, যদি এই যে যে কথাগুলো বললাম এই সব কিছুর পরে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট মনে হয় যে কেউ স্পোর্টস সেক্টর অথবা কমিউনিটি অথবা ফ্রি ফায়ার কমিউনিটিকে ক্লিন করতে চায়, ওর কাছে প্রথম জিজ্ঞাস করবা তুই নিজে কত ক্লিন, তোর থেকে কমিউনিটির অতীতে কি উপকার হয়েছে, একটা মানুষের নিয়ে যে কথা বলছিস, তোকে নিয়ে বলা কয়টা কথা তুই জবাব দিতে পারবি? মানে কেউ একটা কথা বলতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে সেই মানুষটা যাকে নিয়ে বলতেছে বা যেইভাবে বলতেছে বা যেই
যেই রকম সেজে বলতেছে সেই মানুষটাকে আসলে সেটা, এটা তোমরা একটু চেক করে নিবা। যদি সেটা না হয় থাকে তাহলে ওকে অকাত দেখা দিবা। এই কথাটা আজকে অডিয়েন্সকে এই জন্য বলে দিলাম, এই কমিউনিটি ক্লিন করতে চাও না, কোনো ব্যাটার শালা ইউটিউবারের ক্ষমতা নাই এই কমিউনিটি ক্লিন করা। কোনো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর প্লেয়ারের বাপের সাধ্য নাই এই কমিউনিটি এক ইঞ্চি পরিবর্তন করা। এই কমিউনিটির আলফা ওমেগা একমাত্র অডিয়েন্স তোমরা। এবং তোমরা যদি আসলেও কমিউনিটিকে ক্লিন দেখতে চাও, এই ইউটিউবার ওই ইউটিউবার সেই ইউটিউবারকে না ধরে তোমরা নিজেরা একটু বুদ্ধিমান হয়ে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ক্লিন, তার সাথে কি বলে এটারে জানি, মানে ওই যে কোয়ালিটি সম্পন্ন এবং গেমার হিসাবে গেম প্লে ন্যূনতম থাকবে, এটা মেক শিওর করার জন্য কমেন্টও 3 দিন 4 দিন 5 দিন 10 দিন বললে একদিন নিজেই লজ্জায় পড়ি ঠিক করে ফেলবে। সো কমেন্ট ঠিক করতে চাইলে অডিয়েন্স তোমরা ঠিক করো। এবং আজকে আমি তোমাদেরকে ডিরেক্ট এই যে পয়েন্ট ধরে ধরে বলে দিলাম যে এই টপিকগুলা খেয়াল রাখলেই যে কেউ যে কাউকে আর ভবিষ্যতে বিনা দোষে তেজ মারতে পারবে না। আর কেউ দোষী হলে ইউটিউবাররা কি করবে না করবে ডাজেন্ট ম্যাটার। অডিয়েন্স আমি চাই আমি হলে আমারও তেজ মাইরি ফাইনাল না করা পর্যন্ত যেন বাংলাদেশের অডিয়েন্স না থামে। এটি তোমাদের কাছে আমার চাওয়া থাকলো ভাই হিসাবে। আর মানে একটা কোশ্চেন করে যাচ্ছে তোমাকে, যে কোনো অডিয়েন্স যে কাউকে যে কোনো কমেন্ট করতেই পারো, কিন্তু যে কাউকে নিয়ে যে কোনো কমেন্ট করা বা যে কাউকে নিয়ে উপহাস করা বা যে কাউকে ছোট করার আগে তুমি জাস্ট একটু দেখো যে তুমি যেটা করতেছো এটা জাস্টিস হচ্ছে না ইনজাস্টিস হচ্ছে। কারণ দিন শেষে মরা সবাই লাগবে। এবং গেম খেলা যাই করো ভাই, প্রত্যেকটা জিনিসই তো হিসাব হয়। এখন আমি তার মানে তুলসী পাতা, আরে না রে ভাই, আমি আবারও বলছি আমি বাইনছো, কিন্তু আমি ভাই হিসাবে তোমাদের এইটুকু বলতেছি, আল্লাহ তালা যদি আমার উপর একটু খুশি হয়, একটু সওয়াব দেয়, তাহলে তো হয়ে গেল। আল্লাহ তালা আমার উপর খুশি হয়ে গেলে দুনিয়ার কাক লাগে। তোমরা যা করতেছো এটা জাস্টিস না ইনজাস্টিস, সেটা কমেন্টও হইতে পারে, সেটা ভিডিও হইতে পারে, সেটা তোমাদের কৃতকর্মও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। জাস্ট জাস্টিস করতেছো না ইনজাস্টিস করতেছো, এটুকু একটাবার ভাববা। তোমার বয়স কম বলে তুমি ইনজাস্টিস করে যাবার বলবা ও আচ্ছা ভাই বুঝতে পারছিলাম না, আমি তো ছোট মানুষ। না ভাই, শিখো, বুঝো। এরা কাউকে হ্যাকার বলার আগে কোন কাজগুলো করলে হ্যাকার প্রমাণিত হয় বা কোনগুলো থেকে হ্যাকার বোঝা যায় এটা শিখো। কিভাবে হ্যাকার ডিটেক্ট করা যায় শিখো ভাই। অনলাইনের দুনিয়াতে আল্লাহর রস্তে এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবল। ওই যে কিটা কিটা জানি পিসি শেখার করছে, আমি লিখিত দিচ্ছি আজ রাতটা খালি আমাকে সময় দাও, কাল সকালে আমার চেয়ে বড় পিসি শেখার বাংলাদেশে কেউ থাকবে না। তো তোমরা শিখো কিভাবে হ্যাক ধরতে হয়, কারা হ্যাকার, এবং যারা হ্যাক সেল করছে প্লিজ যদি পারো এদের বাড়ি খুঁজে এদের মায়েরই একদম চেহারা বদলা ফেলা দিও। কারণ এরাই এই কমিউনিটিটার সবচেয়ে তেজ মারার পিছনের বড় কারিগর, এবং এরাই ওই পিছনে বসে বসে গেম খেলছে। আর এরা ভাই তোরা সাবধান হয়ে যাস, যা করেছিস ভাই তোরা, আল্লাহ তাআলা তোদের তো দেখেছে। এই যে টাকাগুলো খাইছিস বেশি, এই টাকা খাই এর ফল জীবনে কিভাবে দেওয়া লাগবে এটা ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে দেখবি। যদিও গেমই বাড়া হারাম, সেটি নিয়ে আবার আমি এত ডায়লগ দিচ্ছি, কিন্তু তারপরও বলতে মন চাই, মুসলমান তো, সরি। তো রোস্ট করো ভাই, কেন করবো না, 101 বার করো, কিন্তু ব্যাড মানে গালাগালি, বাপ মা তুইলে গালাগালি, এই সেই কমেন্টে গালাগালি, থাম্বনেইলে গালাগালি, ভাই এগুলো না করে এমন লেভেলের রোস্টারও যে তোমাকে মানে যাক রোস্ট করছো ও আর শালা আরো 10 জনাক ডাকি দেখাবে, এটা আমাকে এম্মা করে রোস্ট করে যে হাসি পাগল হয়ে যাবে। মানে তুমি আরেকজনের হাসির কারণ হও, তোমার জন্য যেন আরেকজনের কান্দা না লাগে রাত্রেবেলা একা একা, এটা দেখো। কারণ ভাই আমি অ্যাকচুয়ালি যখন 18 19 20 সাল ছিল, আমি আমাকে যখন পুরো মানে এক বাইনচোত রোস্ট করলো, ওক দেখার পরের তে সবাই রোস্ট করা শুরু করলো। কেন? ও রোস্ট করে ভিউ পাইছে দেখছে, আরেকজন রোস্ট করলো সেও ভিউ পাইছে, এরে ওরা 2জন ভিউ পাইছে, আরো 4জন আইছে, ইরিরাস একজন ভিউ পাইছে, আরো 10জন আইছে। তো ভাই তখন না কারো কি রোস্ট না করে শুধু আমাকেই করেছে একটা না 1 2 3 বছর। এবং এমনও সময় গেছে এই রোস্টের জন্য আমি বালিশে শুয়ে শুয়ে রাত্রেবেলা একা একা কাঁদিছি, কিন্তু তখন এইসব শীতও ছিল না, কেউই ছিল না, আমি একা ছিলাম। তো কষ্টটা আমি সবচেয়ে ভালো ভালো ফিল করেছি বলে আমি এতগুলো কথা বলছি না। আল্লাহ তোমাকে এই কথা বললে আমি 1 টাকাও পাবো না। আর আমি কাঁপবো ভাই অন্য জায়গায় আমার 1 ঘন্টা সময় ব্যয় করলে আমার কয় টাকা দেবে, এটা যারা বোঝে তারা বোঝেই। আমি এটা জাস্ট ভালোবেসে এবং আমার নিজের কষ্টটা হয়েছে, তো এজন্য বাকি মানুষগুলোর এইভাবে কষ্ট না হয় সেটা ভেবে বললাম। শুনলে শুনো, নাইলে ইল্লাল্লাহ, আমার কি। আর এই স্টেজে তো রোস্টিং আমি অ্যাকচুয়ালি এনজয় করি, এন্টারটেইনমেন্ট থাকে বলেই আমি তোকে প্রথম মনে হয় আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য নিজে অ্যালাউ করছিলাম। আমি অ্যালাউ না করলে তো হইতো না, তাই না? আল্লাহ তাআলা তো সবকিছু অ্যালাউ করে, তারপর তো আমার মনের ভিতরে তোকে অ্যালাউ করার জন্য ওই চাহিদাটা বা ইচ্ছাটা দিছে। তো কন্টেন্ট অ্যাকচুয়ালি ফানি এবং এন্টারটেইনিং, এবং আমি চাই তুই এমন একটা ফেজ হ যে এই কমিউনিটি ক্লিন তোর একার দ্বারাও পসিবল হয়ে যাইতে পারে। অডিয়েন্সকে যদি তুই সেইভাবে এডুকেটেড করতে পারিস, তো তুই 101টা রোস্টিং ভিডিও বানা, বাট
তুই সেই মানুষটা, মানে লিডার কেউ কারো বানাতে পারে না, অটোমেটিক্যালি কার্যক্রমের দ্বারা মানুষ লিডার হয়ে যায়। তুই কমিউনিটি লিডার হতে পারিস, রোস্টিং কমিউনিটির, হু কেয়ার, সাবস্ক্রাইবার কার বেশি কার কম, ডাজেন্ট ম্যাটার। তো এমন একটা মানুষ হয় যেখান থেকে এন্টারটেইনমেন্ট পাবে, যাকে মানুষ মন থেকে রেসপেক্ট করবে, অ্যালিগেশন বা ফেক বা মিথ্যা ভুয়া তথ্য যার ভিডিওতে সবচেয়ে কম থাকবে, আর তোর ভিডিও দেখি যাকে রোস্ট করছিস ও শালা খুশি হয়ে যাবে যে আরে আমাকে প্রমোট করে দিল। যেহেতু ভাই বলেছিস, আমি ভাইয়ের জায়গা থেকে বললাম, শুনলে শোন, না শুনলে আমার ছাতা। ওকে। জি অ্যান্ড ভাই। অ্যাবাউট এডাব্লিউএম ব্লেড ওয়াইটি আর হচ্ছে আসিফ, ওদের দুজনে ইউআইডি আজ রাতের মধ্যে, মানে আমি লাইভ স্ট্রিম অফ করেই পৌঁছায় দিচ্ছি। পিসি চেকার আমি ওই যে পিসি চেক করতে আইসি চলে গেল, বিহাদবিগুলো যে করলো ওরা, ঠিক আছে ভালো, তোরা বিহাদবি করে জিতে গেলি। পিসি চেকার তো নাই, তারপরেও যদি অডিয়েন্স তোমরা চাও, কালকে পরশুর মধ্যে এইচটিসি আছে, ওর কমিউনিটি আরও কয়েকজন থাকতে পারে, তারা থেকে উভয় পক্ষ, মানে ওরা হচ্ছে বিবাদী, আমরা আসামি, তাই তো, তো উভয় পক্ষই উপস্থিত থাকবো এবং একটা লেজিট পিসি চেকার যাকে উভয় পক্ষই সম্মতি জানাবে, তার উপস্থিতিতে আরেকবার লাইভ করে ওই দিন শুধু পিসিই চেক করব। আজকে পিসি চেক করার জন্য সালে 3-4 বার ডাকলাম, পলাইলো, ও সার্ভারে ডাকছে। যাতে দেখি কোনো লেজিট পিসি চেকার পাওয়া যায় কিনা, বা সিদ ভাই যদি পাই, আমি ঠিক আছে। তোরা ভাই যদি আমরা বলিস, অনেক আগে সত্যি কথা থেকেই পাই মানে নাই, ভাই অনেক আমরা আগে থেকেই পাই না। মানে তোমারে তো আমি বলতেছি যে আমরা তখন ইন্ডিয়া অনেক বড় ছিল এই আমরা পিসি পিসি কমিউনিটি, কমিউনিটি আমরা সিরিয়াস অনেক। ওরা মিললাম মিটিং করে কেন, মানে বুঝছো তো, আমরা চাইছিলাম যে এরকম একটা দুইটারে অফিসিয়ালি নিজেকে বানাইতে, যেখানে সব গেল পিসি চেক দিও, তো পারি নাই তোরা সবাই যারা লেজেন্ড কোনো করিস কোনো না, জায়গায়। একক শেখ, ক্লাসিক কারা জানে লেজেন্ড বলতো, তোর ওই ক্লাসে শীতের কাছে সেটিংস করে নিয়ে যায়, তো শীত কিটা তোরা চিনিস না, থাম। হয় আমি এত সম্মান দিয়েছি, তার মানে ও কি, মানে যেন তেন মানুষ দেশে, তো ওকে নিয়ে কেউ আচ্ছা একটা আচ্ছা কথা ইয়া বললে বুঝছো একটু দয়া করে এসসিসি তো, ওর ভাই সম্মানটা, তোমরা যদি, মর্যাদাটা বুঝে বলিস, দয়া করে, আমি এটা আমার এমন রিকোয়েস্ট। বলতেছি না যে আমাদের সাইডে, আমাদের আসলে আমরা লাস্টে আমরা তো এখন গেম খেলি না, বুঝছো ভাই, সত্যি কথা যেটা আমরা ছেড়ে জি ভাই। দিছি। আর রিসেন্টলি আমগো পিসি প্লেয়ার এখন ফোনে খেলে, তো